প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়ের উপর আগামীতে ক্লাস নেওয়া হয়েছে। এটা হলো আমার দ্বিতীয় ক্লাস। আজকে আলোচনার বিষয় হলো নিউটনের প্রথম সূত্র, ভরবেগ ও নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে শুরু করা যাক। নিউটনের প্রথম সূত্র: বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ এখানে আমরা নিউটনের প্রথম সূত্রটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে তোমরা আগের ক্লাসে পেয়েছ, প্রথম অংশটা হলো কি বলছি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। মূলত নিউটনের প্রথম সূত্রটি দুটি বিষয়ের ধারণা দেয়। একটি হলো বল, অন্যটি হলো জড়তা। তাহলে জড়তা আমরা জানি, কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা অথবা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই হলো জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বিশ্লেষণ করে দেখা যায়, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা জানি কোনো বস্তু নিজ থেকে তার অবস্থান পরিবর্তন করতে পারে না। তাহলে তখন কি হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, সেই প্রবণতাটার নাম হলো জড়তা। তাহলে এভাবে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাই। এবার তাহলে আমরা যদি কোনো বস্তুর যে স্বাভাবিক অবস্থান পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে বাহ্যিক কোনো কিছু প্রয়োগ করতে হবে তার। অর্থাৎ বল হলো একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য করে, ও পরিবর্তন ঘটায় অথবা ঘটাতে চায়। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাই বল সম্পর্কে। এটা কি? তাহলে বলের সঙ্গে আমরা আগে পেয়েছি, যা কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাই হলো বল। অর্থাৎ বল হলো একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে কি করে বাধ্য করে অথবা করতে চায়। তাহলে এভাবে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাই। এবার আসুন ভরবেগ। তাহলে ভরবেগ থেকে তোমরা ইচ্ছে বুঝতে পারছো, এখানে দুইটা শব্দ আছে, ভর এবং বেগ। তাহলে ভরবেগ কাকে বলি? কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলি। মনে করো কোন বস্তুর ভর m এবং বস্তুর বেগ যদি v হয়, তাহলে ভরবেগ p সমান হবে m। তাহলে কি বুঝতে পারলা? তাহলে ভরবেগ p সমান m। ভরবেগ কি হিসেবে মোমেন্টাম এর একক, ভরবেগ এর একক। তাহলে ভরের একক গুণ বেগের একক। তাহলে ভরের একক হলো কেজি, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো। তাহলে ভরবেগের একক কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এর মাত্রা কি হবে? মাত্রা, তাহলে এটাকে পি দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে। তাহলে ভরের মাত্রা ক্যাপিটাল এম, বেগের মাত্রা এল টি ইনভার্স। এটা হলো ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগ হলো একটি ভেক্টর রাশি, এর দিক হবে বেগের দিক। তাহলে বেগের দিক যা, ভরবেগের দিকও হবে তা।
তাহলে কি পেলাম? ভরবেগ কাকে বলে? কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের মাত্রা হলো ml/t ইনভার্স 1। তাহলে ভরবেগ হলো একটি ভেক্টর রাশি, এর দিক হবে বেগের দিকে। এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হলো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র এই। তাহলে শুরু করা যাক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আবার রিপিট করছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। মনে করি আরো একটা কথা বলে রাখি এখানে, এটি হলো বল এবং ত্বরণের মধ্যে যে সম্পর্ক, বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক সূচক একটি কি সমীকরণ। তাহলে দেখো, মনে করি অ্যাম্বরের একটি বস্তু ইউ আদি বেগে চলছে। কি বলছি? অ্যাম্বরের একটি বস্তু ইউ আদি বেগে চলছে। তাহলে বস্তুটির উপর একটি এফ ধ্রুব বল আমি কি করলাম? প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটি টি সময় ধরে আমি যখন এফ বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি টি সময় পর কি হলো? ভি শেষ বেগ লাভ। তাহলে কোন একটি অ্যাম্বরের একটি বস্তু ইউ আদি বেগে চলছে, বস্তুটির উপর এই অবস্থায় আমি একটি ধ্রুব বল টি সময় ধরে প্রয়োগ করলাম, টি সময় পর সে ভি শেষ বেগ লাভ করল। তাহলে কি হলো? দেখো, বস্তুটির তাহলে আদি ভরবেগ mu, বস্তুটির শেষ ভরবেগ mv। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তন mv মাইনাস mv। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কি পেলাম? এটা লিখতে পারি আমরা টি সময় পর টি সময়ে দিয়ে দাও, টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন mv মাইনাস mv। তারপর লিখো একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড সময় বা একক সময় লিখতে পারো, একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে mv মাইনাস mu ডিভাইড বাই টি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান, তাহলে এখান থেকে m কমন নিয়ে নাও, কমন নিলে কি পাই? একটু গোল করে দিই, কমন নিলে কি পাই? v মাইনাস u ডিভাইডেড বাই t। এ পর্যায়ে সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান m a। তাহলে সাইন নোট দিয়ে অবশ্যই লিখবে a সমান হলো v মাইনাস u বাই t। তাহলে a কি ত্বরণ? তোমরা এর আগে দিয়ে পড়ছো, তার ত্বরণ a সমান কি? v মাইনাস u বাই t। তাহলে আমি ওই v মাইনাস u বাই t এর জায়গায় এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে গেলাম। তাহলে এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের প্রথম অংশ। এর পর্যায়ে আসো, তাহলে কি বলেছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
তার সূত্র অনুসারে তাহলে প্রযুক্ত বল ছিল F, তাহলে ma is proportional to F আমরা লিখতে পারি, বা ma সমান kF, সাইন নোট দিয়ে লিখবে। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, তাহলে এতটুকু পেলাম আমরা। এখন তোমরা নিশ্চয়ই জানো না, তোমরা এখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ো, নিউটন এই যে বলের একক, এর সংজ্ঞাটা এর আগে উনি নির্ধারণ করতে পারেনি। অর্থাৎ এখান থেকে এই সূত্র আবিষ্কারের পরে উনি বলের এককের সংজ্ঞা নির্ধারণ করেছেন। তাহলে উনি বলের একক নির্ধারণ করেছিলেন কি বলেছিলাম? নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে উনি বলের এককের সংজ্ঞা দেওয়ার জন্য উনি কে এর মান কি ধরলেন? 1 ধরলেন। তাহলে 1টা কে পেলেন উনি? কে এর মান 1 যদি ধরতে হয় তাহলে কি করতে হবে? কে এর মান 1 যদি ধরতে হয় তাহলে m সমান হবে 1 কেজি, f সমান হবে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, f সমান হবে 1 নিউটন। অর্থাৎ এই নিউটন বল, অর্থাৎ 1 নিউটন অর্থাৎ বলের একক, এর সংজ্ঞা উনি দেওয়ার জন্য কে এর মান 1 ধরেছেন। তাই কে এর মান 1 ধরতে হলে m সমান 1 কেজি, f সমান 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ধরতে হবে, এবং f এর মান তখন কি হবে? 1 নিউটন। তাহলে এখান থেকে উনি বলের এককের সংজ্ঞা দিয়েছেন কিভাবে দেখো, যে পরিমাণ বল, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে পরিমাণ বল 1 কেজি ভরে কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 পরিমাণ ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে, তাকে 1 নিউটন বল বলে। তাহলে কি বলছে? যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে 1 নিউটন বল বলে। তখন উনি তাহলে ma ইকুয়াল, তাহলে কি ধরলেন? 1 ইনটু f। সুতরাং f সমান উনি কি পেলেন? m। অর্থাৎ এটা এসেছে 1 ইনটু 1 ইনটু k ইনটু 1। সুতরাং k সমান 1 এভাবে, অর্থাৎ 1 কেজি 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ইনটু 1 নিউটন। তাহলে তখন সেক্ষেত্রে k সমান কি পেলেন? 1 পেলেন। তাহলে এই পর্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা হলো F সমান m, বল সমান ভর গুণ ত্বরণ। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এখন তোমাকে যদি বলে 10 নিউটন বল বলতে কি বোঝায়, একটা কোশ্চেন যদি বলা হয়, একটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নাও, 10 নিউটন বল বলতে কি বোঝায়? তখন তুমি কি বলবে? এটার উপর ভিত্তি করে বলতে পারবে তুমি, এটাকে তুমি অনেকভাবে বলতে পারবে। যেমন 10 নিউটন ইকুয়াল 10 নিউটন ইনটু 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা উল্টো করে লিখতে পারো 1 নিউটন ইনটু 10 মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা লিখতে পারো 5 নিউটন ইনটু 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা লিখতে পারো 2 নিউটন ইনটু 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তা তুমি অনেকটা বলতে পারবে, ফ্র্যাকশন দিয়ে বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে যেটা তোমার জন্য সুবিধা সেভাবে বলবে যে দেখো যে পরিমাণ বল সরি ভুল হয়ে গেছে, এখানে 10 কেজি হবে, 1 কেজি হবে, তাহলে কি হবে? কেজি।
তাহলে যে পরিমাণ বল 10 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে, সে পরিমাণ বলকে আমরা বলবো 10 নিউটন বল। অথবা যে পরিমাণ বল 1 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে, সে পরিমাণ বলকে আমরা বলবো 10 নিউটন বল। যে পরিমাণ বল 5 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে বলবো 10 নিউটন। এভাবে তোমরা বলতে পারবে। এরপর যে আসো আমরা একটা কোশ্চেন লিখো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো। প্রথম সূত্র প্রতিপাদন করো। খাতায় লিখে নাও প্রশ্নটি। লিখবে জানি F সমান m, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি, যেহেতু দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করতে হবে সমান, তাহলে a সমান কি b মাইনাস u বাই t, এটা আমরা জানি। তাহলে এটাকে গুণ করে দাও, mv মাইনাস mu ডিভাইড বাই t। এরপর যে নিউটনের প্রথম সূত্র অনুসারে, প্রথম সূত্র কি বলে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, অর্থাৎ সুষম দ্রুতিতে চলতে থাকবে। তাহলে F সমান 0, অর্থাৎ বাহ্যিক বল শূন্য। নিউটনের প্রথম সূত্র তুমি লিখে দিবে, কারণ নিউটনের প্রথম সূত্র অনুসারে mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে লিখবে নিউটনের প্রথম সূত্র অনুসারে F ইকুয়াল, প্রথম সূত্র অনুসারে F ইকুয়াল 0। তাহলে mv মাইনাস mu ইকুয়াল 0, বা mv ইকুয়াল mu। এখন উভয় পক্ষকে m দ্বারা ভাগ করলে b সমান u পাই। তাহলে m দ্বারা ভাগ করে তাহলে কি পাই? b সমান u। এটাই হলো নিউটনের প্রথম সূত্র। তো তাহলে তোমাকে এখান থেকে ব্যাখ্যা করতে বলতে হবে, মানে b সমান u মানে কি এটা দেখো একটু। মনে করো কোন বস্তু স্থির অবস্থায় আছে, স্থির থাকলে তার আদিবেগ কি হবে? শূন্য হবে। তাহলে আদিবেগ যদি শূন্য হয়, u এর মান শূন্য, তাহলে শেষ বেগ কি হলো? শূন্য হলো। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, ঠিক আছে কিনা? অর্থাৎ আদিবেগ শূন্য হলে শেষ বেগ অটোমেটিক্যালি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, অর্থাৎ যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। আবার দেখো, যদি মনে করো u সমান হলো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, এখানে u জায়গায় বসিয়ে দাও 10 মিটার পার সেকেন্ড, তাহলে v কত? 10 মিটার পার সেকেন্ড। তো আমরা কি বলেছি? গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে, অর্থাৎ আদিবেগ যা শেষ বেগ যদি তাই হয়, তাহলে এটা অবশ্যই বস্তুটি সুষম দ্রুতিতে চলমান। তাহলে গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকবে। তাহলে তোমরা যদি b সমান u প্রমাণ করতে পারো, তাহলে মনে করবে হ্যাঁ এটাই হলো নিউটন কি প্রথম সূত্র। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে বলের যে বাকি অংশটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।